আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে 5 দফা দিলেন শেখ হাসিনা। জানিয়ে দেব সার্বভৌমত্বের সংকটে যখন র্যাবকে পালিয়ে আসতে হয়, থাকছে বিস্তারিত। জানাবো কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব বিএনপিতে যোগদানের পর আওয়ামী লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে 5 দফা দিলেন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লির করেসপন্ডেন্টস ক্লাবে এফসিসি আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে তিনি এই বক্তব্য প্রদান করেন। শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ সহিংস প্রশাসনের প্রধান হিসেবে অভিযুক্ত করেন। বক্তব্যে তিনি ডক্টর ইউনূসকে দখলদার, অর্থ পাচারকারী এবং ক্ষমতালোভী বিশ্বাসঘাতক হিসেবে বারবার উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে। তিনি অভিযোগ করেন যে দেশ বর্তমানে একটি বিশাল কারাগার, একটি বধ্যভূমি এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মানবাধিকার পদদলিত হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত হয়েছে এবং নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। হাসিনা দাবি করেন ডক্টর ইউনূস জাতির সম্পদ ও কৌশলগত স্বার্থ বিদেশি শক্তির হাতে তুলে দিয়ে বাংলাদেশকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, জাতিকে প্রতারিত করে খুনি ফ্যাসিস্ট ইউনূস আমাদের প্রিয় মাতৃভূমিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনা তার বক্তব্যে 5টি প্রধান দাবি তুলে ধরেন। 1. মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইউনূস প্রশাসনকে অপসারণ করা। 2. দৈনন্দিন সহিংসতা বন্ধ করে জননিরাপত্তা পুনরুদ্ধার করা। তৃতীয়ত, ধর্মীয় সংখ্যালঘু, নারী ও অসহায় জনগোষ্ঠীর সুরক্ষায় দৃঢ় নিশ্চয়তা প্রদান করা। চতুর্থত, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ফিরিয়ে আনা। 5 নম্বরে, গত 1 বছরের ঘটনাবলী তদন্তে জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে। সবশেষে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসেবে দাবি করেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে সংবিধান পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভাষণের এক পর্যায়ে ইউনূসকে যে কোনো আসনে তার বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জও জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সার্বভৌমত্বের সংকটে যখন র্যাবকে পালিয়ে আসতে হয়, 3100 একর সরকারি জমিতে গড়ে ওঠা জঙ্গল সলিমপুরের বাজার দর কয়েক হাজার কোটি টাকা। এই বিশাল সম্পদ এখন নিয়ন্ত্রণ করছে কিছু সশস্ত্র দুর্বৃত্ত, আর রাষ্ট্র তাকে দেখছে। র্যাবের একটা দল গেল 4 জন হত্যা মামলার আসামি ধরতে, ফিরে এলো একজন কর্মকর্তার লাশ নিয়ে। মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিয়ে 400-500 লোক জড়ো করে প্রকাশ্য দিবালোকে আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালানো হলো, অস্ত্র কেড়ে নেওয়া হলো। এই ঘটনার পর যে সরকার ক্ষমতায় আছে তাদের প্রতিক্রিয়া কি? জোরালো অভিযানের প্রস্তুতি নিচ্ছি। 6 মাস ধরে ক্ষমতায় বসে থেকে এখনো প্রস্তুতি নিতে হচ্ছে। 2024 সালের জুলাইয়ে যখন দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টি করে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো, তখন সে সুন্দর কথা শোনানো হয়েছিল। সেসবের কি হলো? একটা দেশ যখন তার নিজের ভূখণ্ডে নিয়ন্ত্রণ হারায়, তখন সেটাকে আর সার্বভৌম রাষ্ট্র বলা যায় না। জঙ্গল সলিমপুর এখন বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর একটা প্রশ্নচিহ্ন। আর যে সরকার এই অবস্থা সামাল দিতে পারছে না, তারা আসলে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয় বলেই হয়তো এত নির্লিপ্ত। কারণ তারা তো নির্বাচিত নয়, তারা চাপিয়ে দেওয়া। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন। কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হাসান মোল্লা মারা গেছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, বিকেল 4টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ
পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, বিএনপির এ নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কোনো গ্রেপ্তারও নেই। গুলিবিদ্ধ হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, আমার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাত 9টার দিকে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে 7 নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাসার সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে আমার ভাইকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিএনপিতে যোগদানের পর আওয়ামী লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট। শরীয়তপুর সদর উপজেলার শৈলপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য বিএনপিতে যোগদানের এক সপ্তাহের মাথায় তার বসত বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দিনগত রাতে সদর উপজেলার শৈলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় 3টি ঘরে অগ্নিসংযোগের পাশাপাশি 9টি আধাপাকা টিনের ঘর, দোচালা টিনের ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে 3টি ককটেল উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শৈলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি গত 17 জানুয়ারি বিএনপির একটি সভায় শরীয়তপুর 1 আসন বিএনপি প্রার্থী সাইদ আহমেদের হাত ধরে 5 শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেন।